ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم মাশাআল্লাহ। এরপরে যে আমরা আমাদের সর্বশেষ পরিবেশন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাওয়ার পূর্বে আল মারকাজ ফাউন্ডেশন বাংলাদেশের সদস্যবৃন্দ, বিচারক এবং অতিথিবৃন্দ যারা এসেছেন সবাইকে আমি স্টেজে আমন্ত্রণ করছি। আপনারা সবাই সামনে চলে আসবেন। আল মারকাজ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্যবৃন্দ, বিচারক মন্ডলী এবং যাদেরকে দাওয়াত প্রদান করা হয়েছে সকলকে স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে আল মারকাজ ফাউন্ডেশন বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা বিচার কার্য করবেন 16 জন বিচারকের মধ্য থেকে ফেনী জেলা থেকে 3 জন বিচারক আমরা নির্ধারণ করেছি। প্রথম যাকে আমরা নির্ধারণ করেছি ছাগলনাইয়ার মারকাজুল আবরার আল ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মুখতার হোসেন আবরার সাহেব হযরতের আল মারকাজ ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট দেওয়ার আশা করেছেন, যেটা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। দ্বিতীয় যিনি টেস্ট গ্রহণ করবেন, আগামীকালকে থেকে প্রোগ্রাম শুরু ওনার ফুলগাজী রওজাতুল কোরআন হিফজ মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারি মিজানুর রহমান সাহেব, ওনাকে ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। মিজানুর রহমান সাহেব। দ্বিতীয় নাম্বার যিনি ক্রেস্ট গ্রহণ করবেন মারকাজুত তাকওয়া আল মারকাজ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য ফুলগাজী মারকাজুত তাকওয়া হিফজ মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক কারি নোমান সাহেব।
এরপরে ক্রেশ গ্রহণ করবেন আল-মারকাজ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ আল মানসুর, প্রধান শিক্ষক ধর্মপুর আনোয়ারুল মাদ্রাসা। এরপরে যিনি ক্রেশ গ্রহণ করবেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান, দারুল ইন্টারন্যাশনাল মাদ্রাসার সিনিয়র শিক্ষক। যিনি সম্মাননা ক্রেশ গ্রহণ করবেন হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, কেন্দ্রীয় সদস্য, ইমাম হাতিয়া জাহাজমারা কেন্দ্রীয় শাহী জামে মসজিদ। এরপরে যিনি ক্রেশ গ্রহণ করবেন হাফেজ মাওলানা আবু বকর সাহেব ছাগলনাইয়া, হাফেজ মাওলানা আবু বকর সাহেব বিশিষ্ট ব্যবসায়ী। কেন্দ্রীয় সদস্য আল-মারকাজ ফাউন্ডেশন বাংলাদেশ। এরপরে যিনি সম্মাননা ক্রেশ গ্রহণ করবেন আমাদের ফাউন্ডেশনের শুরু থেকে পরামর্শ দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ করতেছেন ঢাকা সংলগ্ন একটি প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা কারি আইয়ুব পাটোয়ারি সাহেব, হযরতকে ক্রেশ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এরপরে ক্রেশ গ্রহণ করবেন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম হাবিব। আব্দুল গফফার ভাই আসছে। আজকের বিচার কার্যক্রম এবং প্রধান বিচারক হিসেবে যিনি কার্যক্রম পরিচালনা করছেন বাংলাদেশের ধরে নিতে হবে প্রত্যেকটি প্রতিষ্ঠানে যিনি বিচার কার্যক্রম সম্পাদন করেন এবং কি 2024 এবং 25 সালে একাধিক টেলিভিশন চ্যানেলও যিনি বিচার কার্যক্রম পরিচালনা করবেন। নোয়াখালী তাকওয়া ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ কারি আব্দুর রাজ্জাক মহিউদ্দিন সাহেব, ওনাকে আল-মারকাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেশ প্রদান করা হচ্ছে। এখন ক্রেশ গ্রহণ করবেন দারুল ইন্টারন্যাশনাল মাদ্রাসা সিনিয়র শিক্ষক হাফেজ কারি আজিমুল হক সাহেব। আমাদের ফাউন্ডেশনের কিছু নির্দেশনা থাকা সত্ত্বেও এটা আমার ফেনী জেলা নিয়মাবলী থাকার পরেও আমরা অনেক নিয়ম আমার জেলার জন্য মেনে নেওয়া সম্ভব হয়নি। তারপরেও আমি আমার সর্বোচ্চ জায়গা থেকে চেষ্টা করি। সকলকে সন্তুষ্ট করা সম্ভব নয়, আল্লাহ তাআলা একজন, তাই আমরা
ওনাকে সন্তুষ্ট করা সহজ। ওই সুবাদে বিচারকদের সুন্দর সুস্থ কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে আমরা আজকে বিচার কার্যক্রম শেষ করেছি। এখন যারা ইয়েস কার্ড গ্রহণ করবে সকলেই ঢাকা ফাইনাল অডিশনে অংশগ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ। যারা ইয়েস কার্ড গ্রহণ করবে সকলে ঢাকায় অংশগ্রহণ করতে পারবে। একটা ইয়েস কার্ডের অনেক মূল্য আছে। এই ফাউন্ডেশন গুলো ইয়েস কার্ডের কারণেই বিভিন্ন বিচারকরা বিভিন্ন জায়গায় হেনস্থ হয়, দুর্নীতি করে শুধু একটা ইয়েস কার্ডের জন্য। একটা ইয়েস কার্ডের জন্য বিচারকরা 5,000, 10,000, 20,000, 50,000 টাকা পর্যন্ত কি করে, দুর্নীতি করে ফেলে। একটা ইয়েস কার্ড আপনি ফালাই দেওয়ার মতো কোনো সুযোগ নেই। হাজারো মানুষ এই ইয়েস কার্ডটা নেওয়ার জন্য হাঙ্কার হয়ে রয়েছে, একটা ইয়েস কার্ড পাবে, টাকায় অংশগ্রহণ করবে। ওই সুবাদে আমরা আল মারকাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে যাদেরকে ইয়েস কার্ড প্রদান করব সকলে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবে ইনশাআল্লাহ। কারো কোনো মনে কষ্ট থাকবে না তো? কি বলেন, মনে কষ্ট থাকবে? ওস্তাদরা অনেক কষ্ট করছেন, পরিশ্রম করছেন, এর মধ্য দিয়েও বিচারকদের সিদ্ধান্তের বাহিরে আমরা কোনো কার্যক্রম করা সম্ভব নয়। এখন আমরা 10 পারা গ্রুপে যাদের নাম বলবো শুধুমাত্র ওনারা এসে ইয়েস কার্ড গ্রহণ করবে। 10 পারা গ্রুপে ইয়েস কার্ড গ্রহণ করবে। তাওহীদুল ইসলাম পিতা তাজুল ইসলাম, তাওহীদুল ইসলাম পিতা তাজুল ইসলাম। মাঝখানে একটু জায়গা খালি রাখা। তাওহীদুল ইসলাম পিতা তাজুল ইসলাম। দ্বিতীয় নম্বরে 10 পারা গ্রুপে ইয়েস কার্ড গ্রহণ করবে আফজাল হোসেন পিতা আজাদ হোসেন রিফত, মার্কাজুত তাকওয়া হিফজ মাদ্রাসা ফুলগাছি। 10 পারা গ্রুপে ইয়েস কার্ড গ্রহণ করবে। মাহমুদুল হাসান সাইদ, জয়পুর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা, পিতা মোহাম্মদ শাহ আলম আছে। 10 পারা গ্রুপে ওখানে মাঝখানে এরপরে ইয়েস কার্ড গ্রহণ করবেন মোহাম্মদ সামির পিতা মাহবুবুল আলম, বাইতুল করিম হিফজুল কোরআন মাদ্রাসা বারিয়ারহাট। 10 পারা গ্রুপ। সাব্বির হোসেন পিতা আমজাদ হোসেন, জয়পুরহাট নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। নাই ছেলেটা। তারপরে চিলিয়ার আসবে আবু সাইদ পিতা নজরুল ইসলাম, আবু সাইদ পিতা নজরুল ইসলাম। আব্দুল আজিজ মোহাম্মদ জামাল উদ্দিন সিরিয়াল আসবে। আব্দুল আজিজ জামাল উদ্দিন আছে, দারুস সুন্নাহ ইসলামিয়া হিফজ মাদ্রাসা। এখন 5 পারা গ্রুপে যারা ইয়েস কার্ড গ্রহণ করবে হাসান মাহমুদ ফুয়াদ, হাসান মাহমুদ ফুয়াদ আছে, নুরুল ইসলাম, দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা। মাশিকুর রহমান পিতা মুজিবউদ্দিন, মদিনাতুল মুনাওয়ারা হিফজুল কোরআন মাদ্রাসা। মাশিকুর রহমান। তারপর আসবে তাহসিন পাটোয়ারি, দাগনভূঞা মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আছে। তাহসিন পাটোয়ারি
আব্দুল আজিজ রাউজাতুল কোরআন হিফজ মাদ্রাসা ফুলগাছি ফাসপাড়া গ্রুপ। সাজিদুর রহমান রাউজাতুল কোরআন হিফজ মাদ্রাসা। ইসরাফিল ইসলাম পিতা আনোয়ার হোসেন। ইসরাফিল ইসলাম পিতা আনোয়ার হোসেন। দেলওয়ার হোসেন পিতা মুসলিউদ্দিন। দেলওয়ার হোসেন পিতা মুসলিউদ্দিন, মাওলানা মুসলিউদ্দিন। মামসাহাদ নাকি মাসহাদ, মাওলানা শহীদুল ইসলাম দারুল কোরআন মাদ্রাসা। মাসহাদ, মামসাদ। আব্দুর রহমান মাওলানা আবুল বাশার মারকাজুল আবরার। আহনাফ আরফান রাফিদ মারকাজুস সুন্নাহ মাদ্রাসা। আছে ছেলেরা? আজহারুল ইসলাম জিশান জসিমউদ্দিন দারুল কোরআন মাদ্রাসা দক্ষিণ লক্ষ্মীপুর লস্করহাট। আছে? ইমাম হোসেন পিতা আনোয়ার হোসেন জয়পুর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা। মাহমুদুল হাসান দারুন নাজাত মহিলা মাদ্রাসা বালক শাখা। আছে? সিফাতুল ইসলাম পিতা শহীদুল ইসলাম মারকাজুত তাকওয়া হিফজ মাদ্রাসা। আল আমিন হোসাইন পিতা দেলোয়ার হোসেন মারকাজুল নূর তাহফিজুল কোরআন মাদ্রাসা। এখন যারা ইয়েস কার্ড পাবে সাথে সাথে একটি ক্রেস্ট গ্রহণ করবে। পাঁচপাড়া গ্রুপ 15 নম্বর স্থান। পাঁচপাড়া গ্রুপ একটা ইয়েস কার্ড। পাঁচপাড়া গ্রুপ 15তম স্থান আব্দুল্লাহ আল মাহমুদ খলিলুর রহমান দারুন নাজাত মহিলা মাদ্রাসা বালক শাখা। ওস্তাদরা থাকলে আসলে ভালো হয়। এই 15তম যারা হচ্ছে ওনাদের ওস্তাদে আসলে ভালো হয়। ওস্তাদরা নাই কেউ? 15তম স্থান। 14তম স্থান আদনান কায়েস আব্দুল জব্বার বিবি ফাতেমা নুরানি হিফজুল কোরআন মাদ্রাসা। আছে? ওনার ওস্তাদ আছে? আসেন। তেরোতম স্থান আশরাফুল ইসলাম সাইমন পিতা আকবর হোসেন। আশরাফুল ইসলাম সাইমন। রেস্ট উপরে রাখো। তারপরে আসবে নাইমুর রহমান, প্রতিষ্ঠানের প্রধানের নাম মাওলানা নুরুল আবসার সম্ভবত, বাপের নাম সবুজ। ওস্তাদ আছেন? তারপরে যিনি আসবেন আবির হোসেন পিতা আবুল হোসেন। আবির হোসেন পিতা আবুল হোসেন দারুল কোরআন মাদ্রাসা। সালমান মাহমুদ পিতা মাওলানা শামসুল হক।
আবু সুফিয়ান, পিতার নাম কবির হোসেন, দারুল কোরআন মাদ্রাসা। প্রতিষ্ঠানের প্রধানের নাম মাহমুদুল হাসান নোয়ানি। আছে? শিক্ষক আছেন? আলমাস চৌধুরী আছে? পিতা আনোয়ার হোসেন চৌধুরী। উস্তাদ আছেন উনি? সোহাইল, পিতা শফিকুল ইসলাম, মধ্যম রহিমপুর, দারুল কোরআন মাদ্রাসা ফেনী। আছে? সোহাইল, পিতা শফিকুল ইসলাম নাই? দারুল কোরআন মাদ্রাসা ফেনী। হোসাইন হোসাইন হোসাইন, পিতা শফিকুর রহমান। শাহিরুল ইসলাম ফাউজান, শাহিরুল ইসলাম। তুমি না, তুমি কর। মোহাম্মদ নোমান, পিতা নুরুল আলম, দারুল কোরআন মাদ্রাসা ফেনী। নুরুদ্দিন তহা, জয়পুরহাট, জয়পুর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা। 5 নাম্বার নোমান। 5 নাম্বার নোমান। নুরুদ্দিন তহা আছে? রাব্বি হোসেন ফুলগাজী, রওজাতুল কোরআন হিফজ মাদ্রাসা, পাঁচপাড়া গ্রুপের 2য় স্থান। নিহাজুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, জয়ফুল নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। আছেন? পাঁচপাড়া গ্রুপের 2য় স্থান। নিহাজুল ইসলাম আছে? সাইদ ইমরান, পাঁচপাড়া গ্রুপে প্রথম স্থান অর্জনকারী সাইদ ইমরান। সাইদ ইমরান, দারুল কোরআন ছাগলনাইয়া শাখা। দশপাড়া গ্রুপে 15তম স্থান অর্জন করেছেন আরাফাত, রওজাতুল কোরআন হিফজ মাদ্রাসা। 15তম স্থান। ইমদাদুল্লাহ, রওজাতুল কোরআন মাদ্রাসা, 14তম। তেরোতম স্থান অর্জন করছেন আবু রাইহান, পিতা হিদায়াতুল্লাহ আরমান। প্রতিষ্ঠানের প্রধানের নাম মাওলানা নুরুল আবসার, সম্ভবত বরংরা শব্দ করে পূরণ করা হয়নি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তাহফিজ মাদ্রাসা। আছে? বারোতম স্থান তাহমিদুল আলম, বিবি ফাতেমা নুরানি মাদ্রাসা। আব্দুর রহমান, পিতা নিজামুদ্দিন, দারুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। জি এম মাহাদি চৌধুরী, পিতার নাম এটিএম
গোলাম কিবরিয়া, স্টারলাইন হিফজুল কোরআন মাদ্রাসা। জিএম মাহাদি চৌধুরী আছে? আব্দুর রহমান পিতা আমির হোসেন, স্টারলাইন হিফজুল কোরআন মাদ্রাসা। আব্দুর রহমান আমির হোসেন আছে? মাহাদি হাসান, বারিয়ারহাট আল কোরআন একাডেমি। মাহাদি হাসান পিতা মোহাম্মদ উল্লাহ। এটা রাখো, এটা রাখো। আব্দুল্লাহ আল মুবাশশির, মার্কাজুল আবরার আল ইসলামিয়া, ছাগলনাইয়া। মুবাশশির হোসেন 10 পারা গ্রুপে, এটা কি 5 পারা না 10 পারা? 10 পারা গ্রুপ। আহসান হাবিব পিতা নুরুল আলম, মাদ্রাসাতুন নূর তাহফিজুল কোরআন। আসলে চান নাই, বহুত কষ্ট হয়েছে আসতে। সাজ্জাদ হোসেন, সাজ্জাদ হোসেন শাহাদাত হোসেন পিতা, ছাগলনাইয়া দারুল কোরআন মাদ্রাসা। আমরা এই কারণে দারুল কোরআনকে আসলে দাওয়াত করি না, আগামীতে দাওয়াত করার কোনো সুযোগ নেই। নাসিরউদ্দিন পিতা কামাল উদ্দিন আবুল কাসেম, নাসিরউদ্দিন পিতা আবুল কাসেম দারুল কোরআন হিফজ মাদ্রাসা। সাজিদুল ইসলাম পিতা শহীদুল ইসলাম আছে? মোবারক হোসেন, সাজিদুল ইসলাম। মোশাররফ হোসেন, বেলায়েত হোসেন। আজকের অনুষ্ঠানে প্রধান গ্রুপের প্রধান আকর্ষণ 10 পারা গ্রুপের যিনি প্রথম স্থান অধিকার করেছেন, অর্জন করেছেন, আল মারকাজ ফাউন্ডেশনের একজন সদস্য সাইদুল ইসলাম পিতা সাইফুল ইসলাম। প্রতিষ্ঠানের প্রধানের নাম হাফেজ কারি নোমান সাহেব, মারকাজুত তাকওয়া হিফজ মাদ্রাসা। 10 পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করছে। মাশাআল্লাহ, মারহাবা। সবার চেয়ে ছোট এবং বিচারক বলছেন যে ওনাকে নাম্বার কম দেওয়া হয়ে গেছে, আর একটু বেশি দিলে সামনে কোনো অবস্থান ছিল না। আমার মনে হয় আমি এখানে স্কার্টগুলো উপরের দিকে ওঠান। সবাই এখানে চলে আসো, এক জায়গায় চলে আসো, এক জায়গায় সবাই মাঝখানে আসো। বসে যাও, বসে যাও, বসে যাও সবাই, স্ক্যানটা একটু সামনে ওঠো, বসে যাও, নিচে বসো, নিচে বসে একসাথে বলবে, 2 হাত দিয়ে ওঠা, 2 হাত দিয়ে। এই এই তোমরা সবাই কি পাইছো? এটা কি পাইছো? কিসের জন্য পাইছো? টাকা যাবো, টাকা যাবো ইনশাআল্লাহ। টাকা যাওয়ার জন্য প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ?
এ পর্যায়ে আমাদেরকে সংক্ষিপ্ত কোরআন তেলাওয়াত করে শোনাবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান গ্রুপ 10 পারা গ্রুপের প্রথম স্থান হাফেজ সাইদুল ইসলাম মার্কাজুত তাকওয়া হিফজ মাদ্রাসা ফুলগাজী أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا صدق الله العظيم এই যে তুমি যে এই প্রতিযোগিতায় 10 পারা গ্রুপে প্রথম হয়েছো এবং তুমি ইয়েস কার্ড নিয়ে ঢাকা যাচ্ছ, ঢাকায় তো যাচ্ছি, তোমার কাছে আসলে কেমন লাগছে বলো, সুন্দর করে বলো।